আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। রমজান মোবারক। সামনে রমজান চলে আসতেছে, ঈদ চলে আসতেছে। আর সারা বছরই আমাদের টুপি লাগে। সারা বছরই আমরা নামাজ পড়ি, ইবাদত করি, তখনই আমাদের টুপির প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদের অথবা নিজেদের বাচ্চাদের বা আপুরা যারা আছেন ভাইয়াদের জন্য টুপিগুলো তৈরি করতে পারেন। তো এর আগে যে টুপিটা দেখিয়েছিলাম সেটা ছিল পাকিস্তানি টাইপের একটা টুপি, মানে মখমল কাপড় দিয়ে এই টুপিটি তৈরি করলে খুব সুন্দর হয়। আর এই টুপিটি আপনারা বক্রমের সাহায্যে তৈরি করতে পারেন, ভিতরে বক্রম দিয়ে, অথবা আপনারা যে কোনো লেস দিয়ে তৈরি করতে পারেন, অথবা কাপড় দিয়ে। তো আমি এখানে কাপড়ের একটা পায়ের দিয়ে আর হলো সাদা কাপড় দিয়ে এটা তৈরি করছি। তো এটার কাপড়ের লম্বাটা হলো 7 ইঞ্চি নিয়েছি, আর চওড়াটা হলো 21 ইঞ্চি। আপনাদের মাথার মাপ অনুযায়ী আপনারা কাপড়টা নেবেন। তো এর আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা ছিল একটা ডিজাইনেবল টুপি, আর এটা হলো নর্মাল আমরা যারা ইউজ করি এগুলো কিনতে পাওয়া যায়। এরকম যে টুপিগুলো আমরা যে কোনো দোকানে কিনতে পাই, তো সেই টুপিটাই এখানে তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এরপরে আরও একটি ভিডিও আছে, এরপরে আরও একটি টুপি আছে যেটা আপনারা মাদ্রাসার বাচ্চাদের জন্য মানে সাধারণত পরে কারি সাহেবরা, তো তাদের জন্য একটি টুপি যেটা কলি সিস্টেম, মানে কলি সিস্টেমের। তো সেই টুপিটা আপনাদেরকে কীভাবে সেলাই করে দেখাবো। তো এই টুপিটা আমি যেভাবে সেলাই করছি আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমি 2টা কাপড় একসাথে জয়েন করে নিয়েছি, যেহেতু আমার একটা নেটের কাপড়। তো এটা আমি কাপড়টার সাথে জয়েন করে নিলাম। জয়েন করে নিয়ে এখন আমি 21 ইঞ্চিতে এটাকে মার্ক করে নিব, যে আমার মাথার মাপ অনুযায়ী আমি এটাকে মার্ক করে সেলাই করে নিব। তো আপনাদের মাথার মাপ অনুযায়ী আপনারা মার্ক করে সেলাই করে নেবেন। আমি যেভাবে করছি সেম এভাবেই করবেন। খুবই ইজি, একেবারে সিম্পল একটা বিষয়। এই টুপিগুলো তৈরি করা একেবারে সিম্পল বিষয়। আপনারা চাইলেই এই টুপিগুলো যে কোনো ডিজাইনেবল কাপড় দিয়ে অথবা লেস দিয়ে তৈরি করতে পারেন, নিয়মটা বুঝতে পারলেই হলো। তো এখানে আমি সারা দশে মার্ক করে নিচ্ছি, এই পাশেও মার্ক করে নিচ্ছি। এইভাবে করে আপনারা মার্ক করে সেলাই করে নেবেন। আপনাদের মাথা যতটুক লাগে সেইভাবে আপনারা মার্ক করবেন, তারপর আপনারা সেলাই করে নেবেন। তো বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দিব। তারপর আমি যেভাবে এটাকে ফোল্ড করতেছি একটু খেয়াল করে দেখবেন। এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আসলে ইম্পর্টেন্ট কিছুই না, আপনারা চাইলেই পারবেন। তো তারপরেও যারা মানে অনেক সময় অনেক কিছু থাকে মাথায়, কিন্তু মানে করা যায় না। তো এখানে জাস্ট আপনারা এটা দেখে নিন। তো এইভাবে করে আমি কাপড়টাকে যেভাবে ফোল্ড করলাম সেম এইভাবেই করে আপনারা ফোল্ড করে কাপড়টাকে ফোল্ড করে নেবেন, মানে কাঁচাটা ভিতরে চলে যাবে, পাকাটা বাইরে চলে আসবে। তারপর আমি যে রাউন্ডটা কেটেছি সেই রাউন্ডটা আমি সেলাই করব, চারপাশে সেলাই করব। সেলাই করার পর আপনারা চাইলে চিকন করে পুরোটার মধ্যে সেলাই করতে পারেন, একেবারে সম্পূর্ণটার মধ্যে, অথবা আপনারা না করলেও পারেন। তো প্রথমে আমি এটা জয়েন করে নিই। তো আমি জয়েন করে নেই, আর আপনারা দেখতে থাকুন। আর সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা চ্যানেলে নতুন আসছেন, আমার ভিডিওটি প্রথমবার দেখছেন, প্লিজ আপনাদের কাছে এই রিকোয়েস্ট, মিস করবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে। আপনাদের এরকম ভিডিও দেওয়ার জন্য যদি আপনারা দেখেন এবং লাইক দেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে ভালো লাগে, আগ্রহ লাগে, অনেক ভালো লাগে। তো আপনাদের সাপোর্টে এই পর্যন্ত এসেছি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো আপনারা অবশ্যই আমার পাশে এভাবে থাকবেন, আপনাদেরকে চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। তো এখন আমি চারপাশ সেলাই করে নিলাম। আপনারা এইভাবে করে চারপাশ সেলাই করে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন রাউন্ডটা এবং উপরে যে কাপড়টা জয়েন করছেন এগুলো যেন সেম থাকে। ছোট বড় হলে অবশ্যই আগে থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এইভাবে করে আমি চারপাশ সেলাই করার পর আমি ভিতরের দিকে এটাকে কাঁচাটাকে ভিতরের দিকে দিয়ে আমি আরও একটা চাপ সেলাই দিয়ে দিব। আপনারা পুরোটার মধ্যে চাপ সেলাই দিয়ে নিতে পারেন, আমি হালকা করে চাপ সেলাই দিব। তো
এখন এই যে বাড়তি কাপড়টা, এই কাপড়টার উপরে আমি সেলাইটা দিব। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি বিন্দুমাত্র ভালো লাগে এবং যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনাদেরকে। আর নেক্সট ভিডিওতে কিন্তু যে টুপিটা আমি দিব সেটাও কিন্তু খুবই সুন্দর একটা টুপি, আপনারা অবশ্যই দেখার জন্য চলে আসবেন। তো আমি এখন এটার মধ্যে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এইভাবে করে সেলাই দিয়ে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। তো দেখতে থাকুন ভিডিওটি। আমি বিদায় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।